যখন ডায়াবেটিস পেশেন্টরা আমাদের কাছে আসেন এবং অনেক অনেক পেশেন্ট আছেন যারা বহুদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন, তারা আমাকে জিজ্ঞেস করেন অনেক সময় যে ডাক্তারবাবু, যে আমার তো ডায়াবেটিস আছে আমি জানি এবং এতদিন ধরে আমি ডায়াবেটিসের ওষুধ খাচ্ছি, আমি এমন কিছু খাবার খাই না বা আমি লাইফস্টাইল ঠিকঠাক মেনটেন করি, রেগুলার ওয়াক করি, আমি অ্যালকোহল সেবন করি না, স্মোকিং করি না এবং মোটামুটি একটা জীবনযাপন করি, তাও আমার ডায়াবেটিস কেন কন্ট্রোলে নেই? এরকম 20টা প্রশ্নের উত্তর আজকে আমি আপনাদের দেব এবং প্রশ্নগুলো স্ক্রিনে একের পর এক আসবে, আপনারা শুনতে থাকুন। অনেকেই ভাবেন যে কম খেলেই ডায়াবেটিস কন্ট্রোল করা সম্ভব, কিন্তু না, আমি সবসময় বলি যে ডায়াবেটিস কন্ট্রোল করার সাথে খাবারের গুণাগুণ যেরকম দরকার ঠিকঠাক থাকা, পরিমাণটাও ঠিকঠাক হতে হবে। এবার আপনি শুধু কম খেলেই যে ডায়াবেটিস কন্ট্রোল হবে তার কোনো মানে নেই। মনে করুন আপনি কম খাবেন বলে সেদিন 6টা কলা খেয়ে নিয়েছেন, তাহলে তো আপনার সুগার খুব একটা কম শরীরে ঢুকলো না। সেজন্য কার্বোহাইড্রেট কাউন্টিংটা খুব জরুরি, যে কতটা কার্বোহাইড্রেট খাচ্ছেন। বা আপনি একটা বড় বাটি আইসক্রিম খেয়ে নিয়েছেন, কিন্তু পরিমাণটা এমন কিছু বেশি না, কিন্তু এর যে গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি এবং সুগার স্পাইক হওয়ার সম্ভাবনা বেশি। তার জন্য ডায়াবেটিস কন্ট্রোল করতে অসুবিধা হয়, কারণ কিছু কিছু খাবারে ফাইবার খুব কম থাকে এবং আমরা খাবারের প্ল্যানিংটা ঠিকভাবে করতে পারি না। সেই জন্য ডায়াবেটিসে আপনি অনেক সময় দেখবেন যে কম খেলেও সুগার স্পাইক হতে পারে, যদি খাবারের গুণাগুণ ঠিকঠাক না হয়, যদি তার মধ্যে যথেষ্ট পরিমাণে প্রোটিন না থাকে, তার মধ্যে যথেষ্ট পরিমাণে ফাইবার না থাকে, শুধু যদি রিফাইন্ড সুগার থাকে বা ময়দা জাতীয় বা চিনি জাতীয় জিনিস যেগুলোর মধ্যে ফাইবার কম, সেগুলো আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে অসুবিধা তৈরি করতে পারে। শুধু ওষুধ খেলেই সুগার যে নিয়ন্ত্রণে থাকবে তার কোনো মানে নেই। হতে পারে যে ওষুধটা আপনি খাচ্ছেন সেটা ডোজ কম, অথবা যে ওষুধটা আপনি খাচ্ছেন সেটা কার্যকারিতা আপনার ক্ষেত্রে যথেষ্ট নয়। হতে পারে ওষুধ বহুদিন ধরে খাচ্ছেন এবং ডায়াবেটিসে বহুদিন ধরে ভোগার জন্য আপনার প্যানক্রিয়াস থেকে ইনসুলিন তৈরি হওয়া শেষ হয়ে গেছে, সেই জন্য হয়তো এখন ইনসুলিন আপনাকে নিতে হবে। ফলে আপনি ওষুধ খাচ্ছেন অথচ ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না। এটা দুটো ইমপ্লিকেশন, একটা ওষুধ হয়তো ঠিক খাচ্ছেন না বা ঠিক ডোজে খাচ্ছেন না, অথবা আপনার ইনসুলিনের প্রয়োজন। শুধু হাঁটলেই হবে না, আপনাকে কিছু রেজিস্ট্যান্ট এক্সারসাইজও করতে হবে। আমি তো সবাইকে বলি যে হাঁটবেন, অন্তত ওয়াক করবেন 30 মিনিট প্রত্যেক দিনে, সপ্তাহে অন্তত 5 দিন, মানে সপ্তাহে 150 মিনিট টোটাল। কিন্তু তার সঙ্গে স্ট্রেংথ ট্রেনিংও করতে হবে। বডি ওয়েট নিয়ে, নিজের বডি ওয়েটের এগেনস্টে করতে পারেন, রাবার ব্যান্ড নিয়ে করতে পারেন, অথবা ওয়েটস নিয়ে করতে পারেন। স্ট্রেংথ ট্রেনিং করলে আমাদের মাসেলে ইনসুলিন রেজিস্ট্যান্স কমে, তার জন্য ইনসুলিন অনেক বেটার কাজ করতে পারে, তার জন্য গ্লুকোজ ইউটিলাইজেশন অনেক ভালো হয়, তখন আপনার ডায়াবেটিস কন্ট্রোল অনেক ভালো হবে। মিষ্টি খেলেই যে সুগার বাড়বে আর মিষ্টি না খেলেই যে সুগার কম থাকবে তা নয়। আমার জামাইবাবুই আছেন, তিনি বাইরে থাকেন, তিনি প্রত্যেক দিন মিষ্টি টিষ্টি সব কিছুই খান, কিন্তু তিনি খুব অ্যাক্টিভ থাকেন এবং অন্যান্য খাবার খুব কম পরিমাণে খান এবং তিনি অ্যালকোহল খান, কিন্তু সেটার পরিমাণ খুব সীমিত। তো আমি একটা জিনিস আমি বলতে চাই যে ডায়াবেটিসে খাবার খুব গুরুত্বপূর্ণ, তার সঙ্গে ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং অন্যান্য কাজকর্ম। সেই অন্যান্য কাজকর্মের মধ্যে আমি মেডিটেশন এবং মাইন্ডফুলনেস এবং যোগাটাকে খুব ইম্পর্টেন্স দিই, কারণ স্ট্রেস লেভেল কমায় এবং স্ট্রেস লেভেল কম হলে আমাদের ডায়াবেটিস কন্ট্রোল অনেকটা ভালো হয়। এটা দুটো ক্ষেত্রে হতে পারে, যে আপনি সারাদিন যে পরিমাণে খাবার খাচ্ছেন সেটা যথেষ্ট ঠিকঠাক ক্যালোরি এবং বেশি ক্যালোরি শরীরে ঢুকছে, অথবা আপনি যে ট্যাবলেট বা ওষুধ খাচ্ছেন সেটা যথেষ্ট নয়, সেই জন্য সকালে সুগার বেশি থাকছে। আর একটা হতে পারে যে আপনি রাত্রে কিছু খাচ্ছেন না, স্কিপ করছেন বলে হয়তো মিডনাইট হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে বা নকচার্নাল হাইপোগ্লাইসিমিয়া। এবার নকচার্নাল যখন হাইপোগ্লাইসিমিয়া হয় তখন বডিতে স্ট্রেস হরমোনগুলো বেশি বেরোয়, সিএজিজি, কর্টিজল, অ্যাড্রিনালিন, গ্লুকাগন, গ্রোথ হরমোন, এই 4টে হরমোন বেরোয় বেশি এবং তারা বেরিয়ে আমাদের গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়। এটাকে সোমোগাই ফেনোমেনন বলে। এই সোমোগাই ফেনোমেনন যখন শরীরে দেখা যায় বা শরীরে হয়, তখন সকালে ফাস্টিং ব্লাড গ্লুকোজ বেশি থাকে, সেটা এটা কারণ হতে পারে। হ্যাঁ, অবশ্যই যখন স্ট্রেস হয় তখন বডিতে দুটো হরমোন বেশি থাকে, এসি, অ্যাড্রিনালিন এবং কর্টিজল। এরা ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়িয়ে দেয় এবং গ্লুকোজ ইউটিলাইজেশন কমিয়ে দেয় এবং গ্লুকোজ প্রোডাকশন লিভার থেকে বাড়িয়ে দেয়। সেজন্য মানসিক চাপ যখন বেশি থাকে তখন আমাদের রক্তে শর্করার মাত্রা বা গ্লুকোজের মাত্রা বেশি থাকে।
অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট পরিমাণে আমাদের ঘুমোতে হবে। আমরা যদি কম ঘুমাই আমাদের বডিতে স্ট্রেস তৈরি হয়, মানসিক চাপ তৈরি হয়, তার জন্য স্ট্রেস হরমোন বেশি থাকে এবং এই কর্টিজল আর অ্যাড্রিনালিন বেড়ে যাওয়ার জন্য আমাদের গ্লুকোজ লেভেল বেশি থাকে। এই একই কারণে ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যায়, গ্লুকোজ প্রোডাকশন বেড়ে যায় এবং গ্লুকোজ ইউটিলাইজেশন কমে যায়। সেই জন্য মানসিক চাপ আমাদের রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। কিছু কিছু ফল আছে যেগুলো রক্তে শর্করার পরিমাণ নিশ্চয়ই বাড়িয়ে দেয়। আম, কলা, লিচু, কাঁঠাল এবং আঙুরের কথা আমি বলতে চাই, যেগুলো আমাদের রক্তে শর্করার লেভেল বাড়িয়ে দিতে পারে। কিছু কিছু ফল আছে যাদের গ্লাইসেমিক ইন্ডেক্স কম, সেগুলো খেলে আমাদের রক্তে শর্করা অতটা বাড়ে না, যেমন পেয়ারা, শশা, পেঁপে এবং আপেল। বেরি জাতীয় ফল খেতে বলা হয়, কুল জাতীয় ফল আপনি খেতে পারেন, নারকেল খেতে পারেন। এগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স অত্যন্ত কম এবং এগুলো আপনার রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে সাহায্য করবে। আমরা ফল খাওয়া বলতে বুঝি যে পোর্শন, কতটা পোর্শন খেলেন। এক পোর্শন ফল মানে 80 গ্রাম ফল। আপনি সারাদিনে 2 থেকে 3 পোর্শন ফল খেতে পারেন। কেউ যদি গামলা গামলা বাটি বাটি ভরে ভরে ফল খান, ফলের মধ্যেও তো ন্যাচারাল সুগার থাকে, সেগুলো রক্তে কনভার্টেড হয়ে গিয়ে গ্লুকোজে রূপান্তরিত হয়ে গিয়ে রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। যাদের টাইপ 1 ডায়াবেটিস বা যাদের ল্যাডা আছে, যাদের লেটেন্ট অটোইমিউন ডায়াবেটিস ইন অ্যাডাল্টস আছে, তাদের শরীরের ওজন কম, কিন্তু তাদের অটোইমিউন কারণে বা প্যানক্রিয়াটিক বিটা সেলের ডিস্ট্রাকশনের জন্য ডায়াবেটিস হয়, শরীরের ওজন কম থাকা সত্ত্বেও। হাইপোথাইরয়েডিজম যাদের আছে তাদের বডিতে মেটাবলিজম স্লো হয় এবং রক্ত শর্করা ইউটিলাইজেশনের জন্য বা সেগুলোকে ব্যবহার করার জন্য থাইরয়েড ফাংশন ঠিকঠাক হতে হবে। যখন থাইরয়েড হরমোন শরীরে কম আছে মানে হাইপোথাইরয়েডিজম আছে, তারা বডিতে মেটাবলিজম বা বিপাক্রিয়া কমিয়ে দেওয়ার জন্য এবং গ্লুকোজ ইউটিলাইজেশন ঠিকঠাক না হওয়ার জন্য রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে ট্যাবলেট অনেক সময় কাজ করে না, কারণ ট্যাবলেট যেটা দেওয়া হয়েছে সেটা ঠিকঠাক হচ্ছে না আপনার শরীরের জন্য, অথবা কম ডোজে দেওয়া হয়েছে। আমাদের প্রথমে ট্যাবলেট চেঞ্জ করে ডোজ বাড়িয়ে দেখতে হয় এবং যখন দেখা যাচ্ছে একদমই সব কিছু করার পরেও সুগার নিয়ন্ত্রণে আসছে না, তখন ইনসুলিনের সাহায্য নিতে হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে সার্জারির আগে অথবা যখন সুগার খুব বেড়ে গেছে তখন তাৎক্ষণিক আমরা ইনসুলিন ব্যবহার করি সুগার লেভেলটাকে নিয়ন্ত্রণ রাখার জন্য বা নিয়ন্ত্রণে রাখার জন্য, যাতে অর্গান ড্যামেজ না হয়। যখন সুগার লেভেল কন্ট্রোলে চলে আসে কিছু কিছু ক্ষেত্রে, বিশেষত টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে, আমরা আবার ট্যাবলেট ফিরে যেতে পারি, ট্যাবলেট আবার নতুন করে শুরু করি ইনসুলিনটা বন্ধ করে। কিন্তু পুরোটাই ডিপেন্ড করছে আপনার শরীরের উপর, আপনার সুগারের লেভেল কীরকম আছে এবং আপনার কী ধরনের ডায়াবেটিস আছে। খাবারের পরে দেখা যায় যে কখনো কখনো রক্তে শর্করার মাত্রা অনেক বেড়ে গেছে। তার দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে আপনি যে খাবার খেয়েছেন তার মধ্যে ফাইবার খুব কম আছে, অথবা আপনি যে কার্বোহাইড্রেট বা যে জাতীয় খাবার খেয়েছেন তার মধ্যে সুগার কন্টেন্ট বা কার্বোহাইড্রেটের কন্টেন্ট খুব বেশি আছে। যখন এই ক্ষেত্রে আপনি দেখবেন আপনার সুগার লেভেল খুব বেড়ে যাচ্ছে, তখন খাবারের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে, ফাইবার সমন্বিত খাবার খেতে হবে এবং খাবারের পর কিছুক্ষণ হেঁটে নিতে হবে, সেটা 10 থেকে 15 মিনিট। খুবই স্বাভাবিক কারণ যে উপোসের সময় আপনার বডিতে ক্যালোরি ঢুকলো না, রক্তের যে সুগার আছে বা গ্লুকোজ আছে সেটা শরীরে বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যকলাপের জন্য বডি সেই গ্লুকোজটাকে ইউটিলাইজ করে ফেলতে পারছে। যখন তারপরে আপনি খাবার খাচ্ছেন, বডিতে অনেকক্ষণ খাবার নেওয়া যাওয়ার জন্য বডি তখন আপনার খাবারের মধ্যে থেকে গ্লুকোজটা দ্রুত গতিতে শোষণ করে রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিচ্ছে। এটা খুব অবভিয়াস রিজন যে খাবারের পরে আপনার রক্তে শর্করার মাত্রা বেড়ে যাচ্ছে, কারণ বডি চাইছে কিছুটা এক্সট্রা গ্লুকোজ যাতে রক্তে পৌঁছে যায়। ম্যাগনেসিয়াম, ভিটামিন ডি এবং ভিটামিন বি12 আমাদের বডিতে ইনসুলিন সেন্সিটিভিটির জন্য রেসপন্সিবল। সুতরাং এই তিনটে যদি কম থাকে শরীরে, তাহলে আপনার বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স হবে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স হলে বডিতে যে প্যানক্রিয়াটিক বিটা সেলস থেকে ইনসুলিন তৈরি হচ্ছে সেটা ঠিকভাবে কাজ করতে না পারার জন্য রক্তে শর্করার মাত্রা বেড়ে যাবে। সুতরাং ম্যাগনেসিয়াম যাদের কম আছে তাদের ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট খেতে হবে ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী, এবং ভিটামিন ডি এবং বি12 যাদের কম আছে তাদেরও সাপ্লিমেন্ট খেতে হবে। সুগার ফ্রি পানীয় অনেক সময় দেখা যায় তার মধ্যে হিডেন বা লুক্কায়িত গ্লুকোজ থাকে বা কিছু কেমিক্যাল কম্পাউন্ড থাকে যারা রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। সুতরাং সবসময় যে সুগার ফ্রি পানীয়গুলো সেফ সেটা বলা যাচ্ছে না, তবে আপনি যদি সুগার ফ্রি পানীয়তে অভ্যস্ত থাকেন এগুলোর পরিমাণ কম খাবেন, পারলে এগুলো বর্জন করবেন।
আপনি উপোস করছেন সাময়িক কিছু সময়ের জন্য। HbA1c 3 মাসের সুগারের অ্যাভারেজ আপনাদের সামনে পরিবেশন করে। HbA1c কাউন্টিংয়ের মাধ্যমে বা টেস্টিংয়ের মাধ্যমে আমরা জানতে পারি যে লাস্ট 3 মাসে কতটা আপনার ডায়াবেটিস কন্ট্রোল হয়েছে। সুতরাং আপনি একটা ইনস্ট্যান্ট সুগার চেক করে দেখলে আপনার সুগার লেভেল নিয়ন্ত্রণে আছে, কারণ উপোস করছেন, খাবার কম খেয়েছেন, বডিতে ক্যালোরি ঢোকেনি, তাই গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে আছে। কিন্তু HbA1c গত 3 মাসের সুগারের কীরকম লেভেল ছিল তার একটা ইন্ডিকেশান দিচ্ছে। সুতরাং হতে পারে লাস্ট 3 মাসে আপনার সুগার খুব ভালো কন্ট্রোলে ছিল না, আপনি খাওয়া দাওয়া নিয়ন্ত্রণে করেনি বা ডায়াবেটিস কন্ট্রোল ভালোভাবে করেনি, সেই জন্যই বেশি এসেছে। ফ্যাটি লিভার যাদের আছে তাদের বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য ফ্যাটি লিভার হয়, এবং ফ্যাটি লিভারে যখন লিভারের মধ্যে ফ্যাট জমে সেই জমাকৃত ফ্যাট আবার বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে। সুতরাং যাদের ফ্যাটি লিভার আছে তাদের বডিতে বেশি ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণে অসুবিধা তৈরি করে। শরীরে জলের পরিমাণ কম থাকলে বা জল অল্পতা হলে রক্ত ঘনীভূত থাকে বা কনডেন্স থাকে, তাতে সুগারের মাত্রা বেশি দেখায়। শুধু তাই না, যখন শরীরে জল অল্পতা তৈরি হয় তখন ইউরিন প্রোডাকশান কম হওয়ার জন্য বডি থেকে গ্লুকোজ শরীরের বাইরে বেরিয়ে যেতে পারে না, সেই ক্ষেত্রে দেখা যায় যে রক্তে সুগারের মাত্রা বেশি এসছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের মূল মন্ত্র হলো রেগুলারিটি, ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সি। আপনি যদি নিয়মানুবর্তিতা এবং শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন না করেন এবং এই ডায়াবেটিস নিয়ন্ত্রণে আপনি মনোনিবেশ না করেন, তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে গেলে আপনাকে এক্সারসাইজ করতে হবে, আপনাকে আপনার ডায়েটারি গাইডলাইনগুলো ফলো করতে হবে, যাদের ওষুধের প্রয়োজন ওষুধ খেতে হবে, যাদের ইনসুলিনের প্রয়োজন ইনসুলিন নিতে হবে, অ্যালকোহল থেকে দূরে থাকতে হবে, আর সর্বোপরি বাড়িতে একটা ডায়াবেটিস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে হবে যাতে আপনার বাড়ির পরিবেশটা ডায়াবেটিক ফ্রেন্ডলি হয়। আমি এই বাছাই করা 20টা প্রশ্নের উত্তর দিলাম। আপনাদের যদি আরও কিছু প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেই প্রশ্নগুলো আবার বেছে নিয়ে এসে আপনাদের সামনে তার উত্তর পরিবেশন করব। নমস্কার।